সকালের নাস্তার সুজির হালুয়াটা এভাবে বানাতে পারেন। দেখতে যেরকম দারুণ লাগে, খেতেও অনেক মজার। প্রথমে আমি এখানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি ঘি, তারপর দিয়ে দিচ্ছি কয়েক রকমের বাদাম কুচি আর কিছু কিশমিশ। গরম ঘিয়ের সাথে এই বাদাম কিশমিশটা একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। ঘিয়ের সাথে সুজিটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না সুজির কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ ধরে ভেজে নিতে হবে। সুজির কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, আর এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। একই প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনি যার যার স্বাদ অনুযায়ী নিতে পারেন। তারপর অপেক্ষা করছি চিনিটা যাতে গলে যায়। চিনিটা গলে যাওয়ার পর কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটা ক্যারামেল কালার হতে শুরু করেছে। এখন পুরোপুরি এরকম ক্যারামেলের মতো হয়ে গেছে। তো এ পর্যায়ে চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে এখন এখানে পানি দিয়ে দিচ্ছি 1 কাপ, আর সুজিটা দিয়ে দিলাম। আর এইভাবে করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ। মিষ্টি খাবারে লবণ দিলে টেস্ট ভালো আসে। আমি এখানে 1/4 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন সব কিছু মিডিয়াম আঁচে এভাবে করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। হালুয়াটা কিন্তু বানানো হয়ে গেছে। এই হালুয়াটা আপনি 2 থেকে 3 দিন সংরক্ষণ করতে পারবেন একবার বানিয়ে। বাটিতে পরিবেশন করে নিচ্ছি, আর এখন উপরে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি। সকালের নাস্তার জন্য এরকম একটা হালুয়া ঝটপট রেডি করতে পারেন।